আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেক বিস্কিটের রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই সহজভাবে আর ভীষণ মজার কেক বিস্কিট তৈরি করব। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। কেক বিস্কুট বানানোর জন্য প্রথমে আমাদের কেকটা বানিয়ে নিতে হবে। একটা পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৩টা ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, হাফ কাপ আর 1/4 কাপ দিলেই 3/4 কাপ হয়ে যাবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ৩-৪ মিনিট। মোট কথা চিনিটা খুব ভালোভাবে গলে গেলে হবে। আপনারা এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। ৪ মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন বিটারের আর কোনো প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো মেশানোর জন্য বিটারে একটা কাঁটা রেখে বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে প্রথমে দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা, দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, ১ চা চামচ ভ্যানিলা পাউডার। আপনাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে লিকুইড উপকরণের সাথে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন। আরো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো লিকুইড উপকরণের সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ৯ ইঞ্চি সাইজের কেকের মোল্ডের ভিতরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেকের সমস্ত মিশ্রণ ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে কেকের মোল্ডটাকে ধরে ২-৩টা বাড়ি দিয়ে নিচ্ছি। এতে করে মিশ্রণের ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে ব্যাটার দিয়ে পূরণ হয়ে যাবে। ব্যাস রেডি। এখন এটা বেক করে নিব। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনের উপর নিচে লাইট অন করে ১০ মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নিয়েছি। এখন কেকের পাত্রটা ওভেনের মিডিল র্যাকে রেখে ওই একই তাপমাত্রায় বেক করে নিব ৩০ মিনিট। তো ফিরে আসবো ৩০ মিনিট পর। ৩০ মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। কেকটা ওভেন থেকে বের করার পর নিচে যে বেকিং পেপার দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা। এখন কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার সময় চাপ দিয়ে কাটবেন না, এরকম ঘষে ঘষে কেটে নেবেন, দেখবেন স্লাইস গুলো অনেক সুন্দর হবে। আমি পুরো কেকটাই কেটে নিচ্ছি। এখন লম্বা টুকরোগুলোর মাঝখানে কেটে ২ পিস করে নিচ্ছি। এখানে ওভেনের র্যাকের উপরে আমি বেকিং শিট বিছিয়ে নিয়েছি। র্যাকের উপরে রেখে কেকটা বেক করলে খুব তাড়াতাড়ি বিস্কিট হয়ে যায়। আমি অল্প অল্প ফাঁক করে কেকের পিসগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এখন এটা বেক করে নিব। ওভেনটা তো গরম হয়ে আছে, এটা প্রিহিট করতে হবে না। ওই একই তাপমাত্রায় বেক করে নিব ১৫ মিনিট। র্যাকে দেওয়ার জন্য বিস্কিটগুলো কিন্তু ১৫ মিনিটের নিচে এবং উপরে হয়ে গিয়েছে। এটা আর উল্টিয়ে দিতে হলো না। দেখতেই পাচ্ছেন কত মচমচে হয়েছে। বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা ভেঙে দেখাচ্ছি। ওভেন থেকে নামানোর পর কিন্তু এটা একটু নরম মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এরকম মচমচে হয়ে যাবে। এই বিস্কুটের স্বাদ যে কত মজার সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।